দেশের প্রতিটি সরকারি বিভাগ অন্যায়, স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে জর্জরিত। শিক্ষা ব্যবস্থাও এ থেকে আলাদা নয়। শিক্ষা ব্যবস্থা যেন দুর্নীতির আখড়া। কোমলমতি শিশুরা তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পড়ালেখা করে এবং পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে, যেন তাদের সঠিক মূল্যায়ন হয় এবং তারা আগামীতে এগিয়ে যেতে পারে। কিন্তু শিক্ষার্থীদের এই আবেগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, এমনকি শিক্ষকেরাও নানানভাবে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। কিছুদিন আগে এসএসসি পরীক্ষার খাতাগুলো টিকটকারদের দিয়ে দেখানো হয়েছে। একজন টিকটকার আর একজন অভিজ্ঞ শিক্ষক দুজনের মূল্যায়ন কি সমান হয়? যার কারণে এবার এসএসসি পরীক্ষায় ফেলের হারও বেশি, জিপিএর হারটা অনেক কম। এবার আবার অভিযোগ উঠেছে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের খাতা নাকি শিক্ষার্থীদের দিয়ে দেখানো হচ্ছে এবং বৃত্ত পূরণ করা হচ্ছে। এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানো অভিযোগ উঠেছে দুনিয়া কলেজের এক প্রধান পরীক্ষকের বিরুদ্ধে, যার জেরে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। একই সঙ্গে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় 5 কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। গতকাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নথি অনুসারে অভিযুক্ত প্রধান পরীক্ষক মোহাম্মদ আব্দুর রহিম দুনিয়া কলেজের শিক্ষক। ইংরেজি দ্বিতীয় পত্রের মূল্যায়নের দায়িত্বে ছিলেন তিনি। প্রধান পরীক্ষক, যার কোড নম্বর 1056। চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত ওই শিক্ষক 2025 সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয়কোড 108 উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করিয়েছেন, যার স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়েছে। এতে আরও বলা হয়েছে, এমন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের কোনো সদস্য দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে এ অপরাধের জন্য কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী 5 কর্মদিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। এর আগে গত 26শে জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালনের সময় খাতা মূল্যায়নের গাফলতি করায় 8 পরীক্ষককে পাবলিক পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে যদি এমন করা হয়, তাহলে ভালো শিক্ষার্থীরা তাদের মূল্যায়ন পাবে না এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এখনই এই বিষয়টি আমলে নিয়ে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে হবে অন্যায়কারীদের বিরুদ্ধে।